এবার পাকিস্তানে ভয়াবহ হামলা চালিয়েছে আফগান তালেবান সেনারা। গেল সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার জবাবে দেশটির সীমান্ত বরাবর বিভিন্ন সামরিক স্থাপনায় ভয়াবহ পাল্টা হামলা শুরু করেছে আফগানিস্তান। তালেবান কর্তৃপক্ষ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি রাতে এই তথ্য নিশ্চিত করেছে। আফগান সামরিক একটি সূত্র সংবাদ সংস্থা আল জাজিরাকে জানিয়েছে যে সংঘর্ষে ১০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং ১০টি চৌকি দখল করা হয়েছে। তবে পাকিস্তান দাবি করেছে তাদের বাহিনীও তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া দিয়েছে এবং এই হামলার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পাক সেনারা। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার গভীর রাতে তীব্র সংঘর্ষ শুরু হয়। সীমান্তে শুরু হওয়া এই সংঘর্ষ পরে রূপ নেয় সীমান্তের ওপারের হামলায়। ২৬১১ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত ডুরান্ট লাইন নামে পরিচিত, যা আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। অন্যদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্স জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন সেক্টরে তালেবান বাহিনীর গুলির জবাবে পাকিস্তানি সেনারা তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া দিয়েছে। এতে আফগান সেনারা তাদের সীমান্ত চৌকি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, চিত্রাল, খাইবার, মোহমান্দ, কুররাম ও বাজাউর সেক্টরে তালেবান বাহিনীকে শাস্তি দেওয়া হচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে আফগান পক্ষের ব্যাপক হতাহতের তথ্য পাওয়া গেছে এবং একাধিক চৌকি ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে ১০ জন সেনা নিহত হওয়ার আফগান দাবির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। পাকিস্তান সরকারের এক মুখপাত্র এক্স লিখেছেন, কোনো পোস্ট দখল বা ক্ষতিগ্রস্ত হয়নি। পাকিস্তানি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, উস্কানিবিহীন তালেবান আগ্রাসনের জবাবে পাকিস্তান আফগান সীমান্ত জুড়ে আফগান বাহিনীর উপর তীব্র আক্রমণ শুরু করা হয়েছে। পৃথক এক সূত্র জানায়, পাকিস্তানের পাল্টা গোলাবর্ষণে লক্ষ্যবস্তুর ৩টি স্থান থেকে কয়েকজন আফগান সেনা পালিয়ে যান।